এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমা দিতে গিয়ে আত্মবিশ্বাসী সুর শোনা গেল বাম প্রার্থীদের কণ্ঠে। শনিবার শ্রীরামপুর মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন জমা দেন সিপিএম প্রার্থী নবনীতা চক্রবর্তী সহ একাধিক বাম প্রার্থী। এদিন উত্তরপাড়ার প্রার্থী মীনাক্ষী মুখার্জি, শ্রীরামপুরের নবনীতা চক্রবর্তী, চাপদানি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, চণ্ডীতলার শেখ আসিফ আলী এবং জাঙ্গিপাড়ার পবিত্র সর্দারদের নিয়ে বাম নেতাকর্মীরা লাল ঝান্ডা হাতে মিছিল করে মহকুমা শাসক দপ্তরে পৌঁছন। পরে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের হাতে তারা মনোনয়নপত্র তুলে দেন। মনোনয়ন জমার আগে ও পরে বাম কর্মী সমর্থকদের উপস্থিতিতে গোটা এলাকা সরগরম হয়ে ওঠে। মিছিল ঘিরে তৈরি হয় রাজনৈতিক উত্তাপ। শ্রীরামপুরের প্রার্থী নবনীতা চক্রবর্তী বলেন, এবছরে বামেদের শূন্য বলে দাবি করা হচ্ছে, কিন্তু বাস্তবে মানুষ সুরক্ষিত নয়, শিশু, নারী কেউই নিরাপদ নয়। সাধারণ মানুষের কাছে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, তাই এবার আমাদের শূন্যের গেরো অবশ্যই কাটবে। আমরা নমিনেশন আজকে দিতে যাব এই শ্রীরামপুর লোকসভার অভ্যন্তরে 5টা যে বিধানসভা, সব বিধানসভার আজকে নমিনেশন জমা পড়বে। অবশ্যই আমরা আশাবাদী, এই আত্মবিশ্বাস নিয়েই আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি। সাধারণ মানুষ আমাদের প্রচুর সাড়া দিচ্ছে। গত 15 বছর ধরে গোটা পশ্চিমবাংলা জুড়ে যে দুর্নীতি, যে অরাজকতা চলেছে, তার থেকে মানুষ বিতশ্রদ্ধ। দমবন্ধ করা পরিবেশ, সেই দমবন্ধ করা পরিবেশ থেকে মানুষ মুক্তি পেতে চায়। তার জন্যই সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছে। সাধারণ মানুষকে পাশে নিয়ে আমরা এই আত্মবিশ্বাসী, সেই আত্মবিশ্বাস নিয়েই আমরা নমিনেশন জমা দিতে যাচ্ছি এবং এই লড়াই আমরা জিতব। গোটা পশ্চিমবাংলা জুড়ে এই বছর নজির তৈরি হবে। হ্যাঁ, অবশ্যই শূন্যের গেটে তো অবশ্যই কাটবে। পশ্চিমবাংলা জুড়ে যখন কর্মসংস্থান নেই, কলকারখানার গেটগুলোর বাইরে যখন বড় বড় তালা ঝোলে, তখন বামপন্থীরাই লড়াই আন্দোলনে থাকে। সেই বামপন্থীরা শূন্য বলে আজকে কর্মসংস্থান হয় না। বামপন্থীরা শূন্য বলে বাচ্চা ছেলেপুলেগুলো আজকে ড্রপ আউট হয়ে যাচ্ছে, তবু কারোর কোনো হুঁশ নেই। শূন্য রয়েছে বলেই নারী নিরাপত্তা সুনিশ্চিত নয়। শূন্যের গেটে অবশ্যই কাটবে। সাধারণ মানুষ আমরা যখন প্রচারে সামিল হচ্ছি, সাধারণ মানুষ আমাদের পাশে থেকে সেই কথা বলছে, সেই সাড়া দিচ্ছে। অবশ্যই কাটবে। গোটা পশ্চিমবাংলা জুড়ে এবারে নজির তৈরি করবে বামপন্থীরা। অন্যদিকে উত্তরপাড়ার প্রার্থী মীনাক্ষী মুখার্জিও জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, নির্বাচন আমাদের কাছে রাজনৈতিক লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ। রাজ্যের মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, আবার বিজেপিকেও এখানে জায়গা দিতে চাইছে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শনিবার সপ্তগ্রাম, চুচুড়া, বলাগড় এবং পান্ডুয়া বিধানসভার বামফ্রন্টের প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন। এর মধ্যে চুচুড়ায় ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহা, সপ্তগ্রাম, বলাগড় ও পান্ডুয়ায় সিপিএম প্রার্থীরা হলেন যথাক্রমে অনির্বাণ সাহা, বিকাশ গোলদার এবং আমজাদ হোসেন। এদিন চুচুড়ার আখন বাজারে বামফ্রন্টের কর্মী সমর্থকরা জমায়েত হন। সেখান থেকে মিছিল করে তারা জেলাশাসক দপ্তরের দিকে যান। মিছিলের অগ্রভাগেই ছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন এক সিপিএম কর্মী। হুইল চেয়ারে করে সেই সিপিএম কর্মীও কর্মী সমর্থকদের নিয়ে এগিয়ে চলেন। কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের বেনাবারুই এলাকার বাসিন্দা ওই সিপিএম কর্মী। এদিন তাকে দেখে অন্যান্য কর্মী সমর্থকরাও উৎসাহ উদ্দীপনায় ফেটে পড়েন। জেলাশাসক দপ্তরের সামনে মিছিল পৌঁছতে তাদের পথ আটকায় পুলিশ। সেখান থেকে প্রত্যেক প্রার্থীর সঙ্গে 5 জন করে ব্যক্তি জেলা শাসক দপ্তরে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকের হাতে মনোনয়ন তুলে দেন। আমজাদ হোসেন থেকে বিকাশ গোলদার কিংবা ফরওয়ার্ড ব্লকের সুনীল সাহা, সকলেই এবারে জেতার ব্যাপারে আশাবাদী। আবার লালে লাল পান্ডুয়াতে আবার কাস্তে হাতুড়ি তারা জিতে ভোট দিয়ে মানুষ পান্ডুয়াতে আবার তারা কাস্তে হাতুড়িকে ফিরিয়ে আনছে। পান্ডুয়া লালে লাল, পান্ডুয়ায় তৃণমূল হারছে, বিজেপির কোনো সুযোগ নেই, পান্ডুয়ায় আবার কাস্তে হাতুড়ি জিতছে। ভালোই সাড়া পেয়েছি, ভালোই দেখছি বুঝছি, মানুষের সাড়া আছে। দেখুন, ভোট কেমন পাবো ওইভাবে তো আশা করা যায় না। আমি এইটুকু বলতে পারি, জেতার ব্যাপারে আমি 100% নিশ্চিত। আমাদের তো নীতির প্রশ্ন, নীতির লড়াই হচ্ছে এখানে তৃণমূল বিজেপি কে আমরা সমান শত্রু ভাবি, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, নীতির লড়াই। আর কংগ্রেস তো আমাদের চিরাচরিত শত্রু ছিল, কংগ্রেস আলাদা লড়ছে, ভালোই হয়েছে। আমরা তো কংগ্রেসের ভোট কোনোদিন পাইনি, তো ঠিক আছে, সে আলাদা করছে। তাহলে না, আপনারা দেখুন, আমাদের যথেষ্ট লেখা হয়েছে, এখনো লেখা হয়েছে, অন্যান্য বেলার থেকেও বেশি লেখা হয়েছে। মানুষের যারা কর্মীদের মধ্যে যে উৎসাহ,
হ্যাঁ, সেই উৎসাহতে এটা সম্ভব হয়েছে। মানুষের মধ্যে সারা ভালো, সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে বাড়ি থেকে। কারণ হচ্ছে তৃণমূল বিজেপির কাজ করতে মানুষ বিরক্ত, যার ফলে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে এবং এবছর বলাগড়ে সিপিএমকে মানুষ সমর্থন করবে, লালিয়াকে সমর্থন করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ায় বাম বিজেপি তৃণমূলের থেকে বেশ কিছুটা পিছিয়ে কংগ্রেস, কারণ তাদের প্রার্থী ঘোষণাও অনেকটাই দেরি করে হয়েছে। চুঁচুড়া বিধানসভায় কংগ্রেসের টিকিটে লড়ছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা রাজহাট পঞ্চায়েতের বাসিন্দা মইনুল হক। সংখ্যালঘু চাষির ঘর থেকে উঠে আসা মইনুলের ছাত্রজীবন থেকেই রাজনীতি শুরু। প্রথম থেকেই ছাত্র পরিষদের সদস্য। কংগ্রেস ছেড়ে তিনি কোনোদিন অন্য কারোর হাত ধরেননি। ষাটোর্ধ সেই মইনুলকেই এবারে টিকিট দিয়েছে দল। শনিবার সকাল থেকেই ব্যান্ডেলের বিভিন্ন জায়গায় তিনি দেওয়াল লিখলেন। দেওয়ানন্দপুর পঞ্চায়েতের কাছে ব্যান্ডেল বাজার এলাকায় একাধিক দেওয়ালে কর্মীদের সঙ্গে লিখনে হাত মেলান তিনিও। মইনুলের কথায়, সাধারণ মানুষকে আমি কৃষ্ণের চোখে দেখি, আর কর্মীদের কর্ণের চোখে। তাই আমি মনে করি কৃষ্ণ কোনোদিনও কাউকে ফেরাবে না, আবার কঠিন সময়ে কর্ণ পাশ থেকে সরে দাঁড়াবে না। সমস্ত এলাকায় কংগ্রেসের কর্মীরা দ্রুত গতিতে কালক্ষেপ না করে ময়দানে নেমে গেছে। সমস্ত পঞ্চায়েত এলাকায় একই সাথে দেওয়াল লিখন চলছে, পাশাপাশি পৌর এলাকাতেও একই সাথে দেওয়াল লিখন চলছে। 7 তারিখ মনোনয়ন, তার মধ্যেই দেওয়াল লিখনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। শহর ঘেঁষা জায়গায় দেওয়ালের অভাব, তার সত্ত্বেও আমার প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা অনেক আগে ঘোষিত নাম হিসেবে তারা সুযোগ পেয়েছেন, তারা দেওয়াল লিখেছেন। আমরা ফ্লেক্স এবং পোস্টারের উপর বাকি এলাকাগুলো প্রচারের কাজ শেষ করতে চাইছি। আর আমাদের অর্থবল কম, খুব স্বাভাবিকভাবেই আমরা যেটুকুন প্রচার না করলে নয়। আমাদের পেশি শক্তিও নেই, অর্থশক্তিও নেই, কিন্তু সীমিত শক্তির মধ্যে দিয়ে জনগণের শক্তিটা আমাদের সাথে আছে। এই জায়গায় আমাদের পাশে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো বছর 35-এর এক যুবকের। মূক ও বধির ওই যুবকের বাড়ি হুগলির 3 নম্বর রেলগেট লাইনধার এলাকায়। এদিন বিকেল 4টে নাগাদ কোনো কারণে লাইন ধরে হাঁটছিলেন ওই যুবক। হঠাৎই ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়েন নয়ন দাস নামে ওই যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে এলাকাবাসীরা ভিড় জমান। পরে ব্যান্ডেল জিআরপির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ব্যান্ডেল টু নয়ারি। কি শুনলেন? কি শুনলাম, আমি পাড়ায় ছিলাম, ও আমার পাড়ার ছেলে, ছোটোবেলায় মানুষ হয়েছে পাড়ার মধ্যে। 11 তারে মনে হয় এই লাইন পাড়ে বাড়ি করেছিল। তো বাবা মারা গেছে, প্লাস মা মারা গেল কিছুদিন আগে। আর কানে শুনতে পারে না 1 নম্বর, 2 নম্বর কথা বলতে পারে না। সবাই ভালোবাসতো, সবাই ডাকতো, চা বিস্কুট খাওয়াতো, কাজকর্ম বললে করে দিত। এই ভালোবাসা ছিল ওর মধ্যে। তাও 4টে নাগাদ মেবি কি যেটা ঘটনা ঘটতে হয়, যদি কানের সময়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati,
your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। তৃণমূল প্রার্থীর প্রচারে টুম্পা মেতে, সাধারণ মানুষকে সাবধান করে ফেসবুকে পোস্ট করে কটাক্ষ বিজেপির, শুরু রাজনৈতিক তরজা। কিন্তু কে এই টুম্পা মেতে? হুগলি জেলা পরিষদের প্রাক্তন তৃণমূল সদস্য টুম্পা মেতে 2016 সালের প্যানেলে অশিক্ষক কর্মচারী হিসাবে চাকরি পেয়েছিলেন। রিষ্টার বাসিন্দা তৃণমূল নেত্রী টুম্পা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরি বাতিল হয়ে যায় তার। টাকা দিয়ে তিনি চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ তুলেছে বিজেপি। শ্রীরামপুর ও উত্তরপাড়ার তৃণমূল প্রার্থীর সঙ্গে টুম্পা মেতেকে প্রচারে দেখা যাচ্ছে। আর সেই ছবি ফেসবুকে পোস্ট করে তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করার পাশাপাশি সাধারণ মানুষকে সাবধান করছে বিজেপি কর্মীরা। শ্রীরামপুরের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য বলেন, চোর আর তৃণমূল সমর্থক। আর আলটিমেটলি তো সে চাকরি গেছিল কেন? চাকরি চুরি করে চাকরি নিয়েছিল, তার জন্য কোর্ট তার চাকরিটা কেড়ে নিয়েছে। তো আমি সেইটাই তো বললাম, চোর আর তৃণমূল হচ্ছে সমার্থক, একে অন্যের পরিপূরক। এ না থাকলে ও নেই, ও না থাকলে এ নেই, সেটা তৃণমূল দেবে। আমরা ওই বার্তা দিচ্ছি না। আমরা এই বার্তা দিতে চাই যে যারা চাকরি চুরি করেছে তাদের চাকরি তো যাবেই, যারা ন্যায্য চাকরির পাওনাদার, যারা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, তৃণমূল সরকারের কাছে বারবার হাত জোর করে বলছে
তাদের চাকরি আমরা ফেরত দেবো এবং অমিত শাহজি বলেছেন তাদের বছর বয়স যেটা তাতে 5 বছরের ছাড় থাকবে, যেহেতু তারা এতদিন ধরে সেই দুর্ভোগটা ভুগছে, প্রত্যেকে চাকরি পাবে। অন্যদিকে বিজেপি কর্মীদের দাবি, পশ্চিমবঙ্গের সবাই জানে টুম্পা মেটে পয়সা দিয়ে চুরি করে চাকরি পেয়েছে, তাকে আমরা দেখছি শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী ও উত্তরপাড়ার তৃণমূল প্রার্থীর সঙ্গে ঘুরছেন। আপনারা সবাই জানেন, আপনার কেন পশ্চিমবাংলার সবাই জানে টুম্পা মেটে পয়সা দিয়ে চুরি করে চাকরি পেয়েছে, এবং তাকে আমরা দেখছি শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীর সঙ্গে বা উত্তরপাড়া তৃণমূলের প্রার্থীর সঙ্গে ঘুরতে। মানে যার যেটা পরিচয়, আমাদের একটা পরিচয় থাকে না, আমার যেরকম নাম পরাগ মিত্র, মিত্রটা আমার টাইটেল বা পদবি। তৃণমূল যে চোর, তৃণমূলের পদবিতে চোর, তো চোরের পদবীর যে স্ট্যাম্প বা সাইন বা সিম্বল সেটা টুম্পা মেটে ঘুরে তৃণমূলের সঙ্গে তৃণমূলকে নিয়ে প্রমাণ করছে যে তৃণমূল হচ্ছে চোরেদের দল, এটা পরিষ্কার। এবং যার জন্য আমরা ছেড়েছি এবং সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, এবং আমরা মানুষকে সাবধান করছি যে এরকম আরও অনেক টুম্পা মেটে আছে যারা পশ্চিমবাংলার প্রতিটা কোনায় কোনায় ঘুরে বেড়াচ্ছে। মানুষকে সাবধান থাকতে হবে, আগামী দিনেরা এলে আরও টুম্পা মেটের মতো লোককে সৃষ্টি করবে। তাই এদের পশ্চিমবাংলা থেকে বিদায় দেওয়া হোক, পশ্চিমবাংলাকে দুর্নীতি মুক্ত করা হোক, চোরেদের বার করা হোক, চিহ্নিত করা হোক। এটাই আমাদের লড়াই, এটাই আমাদের আন্দোলন, এবং শ্রীরামপুর থেকে ভাস্করদা জিতে শ্রীরামপুরের মানুষের আশীর্বাদ নিয়ে সেটা প্রমাণ করতে চলেছে। যদিও এ বিষয়ে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ বলেন, শ্রীরামপুরের টুম্পা মেটে দাঁড়িয়েছে না তন্ময় ঘোষ। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বলুন, আমার সঙ্গে এখন প্রচুর মানুষ ঘুরছে, কে কোথায় কি করেছে তা আমার পক্ষে বলা সম্ভব নয়। বিজেপির তো চিন্তা করার কোনো কারণ নেই, খারাপ যদি প্রভাব পড়ে তাহলে তো বিজেপির লাভ। বিজেপির কোনো মিছিল মিটিং আপনারা দেখতে পাচ্ছেন? আমাদের প্রত্যেক দিনের জনসংযোগ কর্মসূচিতে যে মানুষের ঢল নামছে সেটা দেখে বিজেপি ভয় পেয়ে এখন এরকম বিভিন্ন রকম ছলাকলার আশ্রয় নিচ্ছে। আর নির্বাচনী প্রচারে এখন কত মানুষ আমার সঙ্গে আছেন, কে কোথায় কি করেছেন তার দায়িত্ব ক্যান্ডিডেটের বা দলের নয়। কারণ আমার সঙ্গে এখন সমস্ত মানুষ থাকবেন। আমি তো কালকে বিজেপির পার্টি অফিসে গিয়েও শুভেচ্ছা জানানোর চেষ্টা করলাম, সিপিআইএম পার্টি অফিস বন্ধ ছিল সেখানেও শুভেচ্ছা জানানোর চেষ্টা করলাম। আপনারা যদি কোনো বক্তব্য থাকে, প্রার্থী নিয়ে যদি কোনো বক্তব্য থাকে তাহলে দিন। আমি দেখি যে পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের কোনো মানুষ তন্ময় ঘোষ সম্পর্কে যদি কোনো আঙুল তুলতে পারেন কোনো কিছু নিয়ে, তাহলে শ্রীরামপুরের মানুষ ভাববেন। শ্রীরামপুরের মানুষ তো টুম্পা মেটেকে ভোট দেবেন না, শ্রীরামপুরের মানুষ ভোট দেবেন তন্ময় ঘোষকে। তন্ময় ঘোষ সম্পর্কে যদি কাউরির কোনো কোথাও অবজেকশন থাকে, একটা কিছু যদি খুঁজে বের করে দেখাতে পারে, তাহলে আমি রাজনীতি করা চাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নাম ঘোষণার পর থেকেই সপ্তগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ প্রচারে নেমে পড়েছেন। শনিবার পঞ্চায়েত সদস্য জয়প্রকাশ সোনি সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীদের নিয়ে তিনি প্রচারে বেরোন। শঙ্খনগর, চকবেজরিয়া সহ একাধিক এলাকায় তিনি মানুষের দৌড়ে গিয়ে পৌঁছন। তার কথায় সাধারণ মানুষ ব্যাপক সমর্থন জানাচ্ছে। বাংলায় এবার পরিবর্তন নিশ্চিত। সপ্তগ্রাম বিধানসভার মধ্যে সপ্তগ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে আজকে আমি প্রথম প্রচারে নামলাম। প্রচারে সকালবেলা প্রচার করেছি 2টো বুথ, আপনারা দেখেছেন, লোকারণ্য সবসময় ঢুকেছি। আর বিকালে যেসব বুথগুলো আমি প্রচারে গেছি, আজকে প্রায় 6-7টা বুথে গেছি। তো এত মানুষের উচ্ছ্বাস, মানুষ যেভাবে রাস্তার দুধারে দাঁড়িয়ে আশীর্বাদ দেওয়া, মিছিলের মধ্যে পা মেলানো, মানে তাদের মধ্যে যে এত আনন্দ, যে হিন্দুরা যেভাবে জেগেছে, যেভাবে একতা হয়েছে, এটাতে নিশ্চিত হওয়া যায় যে আগামী যে নির্বাচন আমাদের হবে 29 তারিখে যে ভোট, সেই 29 তারিখে ভোটে বোতাম সবাই টিপবে পদ্ম খুলে, এটা একদম নিশ্চিত। এবং এখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমাকে পাঠিয়েছে, জনগণ আমাকে 100% এখানে নির্বাচিত করবে, ভোট দিয়ে জয়ী করবে। এই মিছিল থেকেই বোঝা যাচ্ছে যে মানুষের উৎসাহ, মানুষের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার মধ্য দিয়ে পথ চলা শুরু হয়েছিল
চুঁচুড়ার খাদিনা মোড়ের কাছে নেতাজি সুভাষ স্পোর্টস অ্যারিনার এবার টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং ওয়েস্ট বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শুরু হলো রবীন্দ্রনাথ ঠাকুর সারা রাজ্য আমন্ত্রণমূলক জুডো প্রতিযোগিতা। একই সঙ্গে আনুষ্ঠানিক সূচনা হলো আন্তর্জাতিক মানের একটি জুডো প্রশিক্ষণ কেন্দ্রেরও। শনিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নেতাজি সুভাষ স্পোর্টস অ্যারিনার ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতা এবং একাডেমির সূচনা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর সহ রাজ্যের মোট 17টি জেলা। মোট 370 জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নেন। মোট 52টি বিভাগে এই প্রতিযোগিতা হবে। ওয়েস্ট বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে আমি কিছু বলতে চাই যে আজকে যে অভিনব জিনিসটা এখানে জুডো একাডেমি যে সূচনা হলো, এটা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটা অন্যতম দৃষ্টান্ত। এখানে যে আমরা শুনলাম যে আমাদের যে এই আচার্য ম্যানেজিং ডাইরেক্টর সত্যম রায়চৌধুরী, তার যে ইচ্ছার প্রকাশ সেটা আমরা দেখতে পেলাম। ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমি পৃথিবীর বহু জায়গায় ঘুরেছি এবং আমি দেখেছি এই যে কোম্পানিগুলো যারা আছে, তারা যদি এগিয়ে না আসে তাহলে স্পোর্টস, এই যে ছোট ছোট বাচ্চারা যে তাদের মানসিক এবং চারিত্রিক যে বিকাশ ঘটছে, এটা কিন্তু হতো না। তাই আমি এই টেকনো ইন্ডিয়া গ্রুপে যারা এই সহযোগিতা করে এই অ্যাসোসিয়েশন এবং জুডোকে যে তারা একটা একাডেমি তৈরি করার যে সুযোগ দিল, আমি মনে করি এটা একটা আমাদের বৃহৎ একটা প্রচেষ্টা এবং বৃহৎ আমাদের কাছে দৃষ্টান্ত যে আমরা এখান থেকে ছেলে মেয়ে তৈরি করে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং আন্তর্জাতিক এবং অলিম্পিকে আমরা নিশ্চয়ই কিছু না কিছু করে দেখাতে পারবো এই সহযোগিতা যদি আমরা পেয়ে থাকি এনাদের কাছ থেকে। তাই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এই একাডেমি, এই এখানকার টেকনো ইন্ডিয়া গ্রুপের সমস্ত যারা ডাইরেক্টর, সিইও, ম্যানেজিং ডাইরেক্টর সবাইকে আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হুগলির ভূমিপুত্র সত্যম রায়চৌধুরী, তার স্বপ্ন হচ্ছে একটা ইউনিক ইউনিভার্সিটি স্থাপন করার। এটা প্রস্তাবিত স্পোর্টস ইউনিভার্সিটি বলা হচ্ছে, যেখানে মানুষ সামগ্রিক শিক্ষা পাবে, স্পোর্টসের সঙ্গে শিক্ষা একসঙ্গে চলবে। নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ স্পোর্টস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ যে প্রস্তাবিত ইউনিভার্সিটি আছে, তার আজকে এটা আপনি বলতে পারেন প্রথম ধাপ হলো একটা জুডো টুর্নামেন্ট এবং একাডেমির মাধ্যমে। জুডো খেলাটা আপনারা সবাই জানেন হতো যে ভারতবর্ষে নিয়ে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1902 সালে যখন ওকাকুরা আসেন শান্তিনিকেতনের তার কাছে, তিনি বিদুষী এবং জুডো সম্বন্ধে তার যে কৌতূহল তিনি ব্যক্ত করেন এবং মাননীয় ওকাকুরার মাধ্যমে 1909 সালে ভারতবর্ষের প্রথম জুডো কোচ জাপান থেকে আসে শান্তিনিকেতনে। এই মনীষীর হাত ধরে যে জুডো খেলা চালু হয়েছিল ভারতবর্ষে, সেটাকে আমরা মান্যতা নিয়ে আমাদের একাডেমি এখানে শুরু করছি, তার নামাঙ্কিত ক্লাব দিয়ে। এবং আমাদের যে আচার্য এবং ম্যানেজিং ডাইরেক্টর টেকনো ইন্ডিয়া গ্রুপ সত্যম রায়চৌধুরী, তার যে স্বপ্নের ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির প্রথম সোপান বলতে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।